প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমি পোস্ট অফিসের একটি দুর্দান্ত স্কিম সম্পর্কে কথা বলবো, যার নাম হলো আরডি বা রেকারিং ডিপোজিট স্কিম। এই স্কিমটি তাদের জন্য যারা প্রতি মাসে স্বল্প স্বল্প করে টাকা বাঁচিয়ে ভবিষ্যতে একটি বড় রিটার্ন বা ভালো ফান্ড গড়ে তুলতে চান। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আরডি স্কিম কি, এতে আপনি কত সুদ বা কত ইন্টারেস্ট পাবেন, এই সুদ বা ইন্টারেস্টের ট্যাক্স লাগবে কিনা, এই স্কিমে কারা বিনিয়োগ করতে পারবে এবং এই স্কিমের সুবিধা ও অসুবিধাগুলি কি কি আরো জানাবো। যদি আপনি এই আরডি স্কিমে প্রতি মাসে 500, 1000 এবং 2000 টাকা বা 3000 টাকা বাঁচিয়ে বিনিয়োগ করেন, তাহলে ম্যাচুরিটির সময় কত সুদ পাবেন, মানে ম্যাচুরিটির সময় আপনি সুদ সহ কত টাকা ফেরত পাবেন। আমি যেমন সবসময় বলি, যেখানে টাকার কথা আসে সেখানে আপনার সম্পূর্ণ জ্ঞান ও তথ্য থাকা অন্তত জরুরি। তাই নিশ্চিত করুন যে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, কারণ আমি কিছু সময়ের মধ্যে আপনাকে জানিয়ে দেব যে রেকারিং ডিপোজিট কিভাবে কাজ করে, রেকারিং ডিপোজিট স্কিম থেকে আপনি কিভাবে ইনকাম করতে পারেন। মাত্র 100 টাকা থেকে ইনভেস্ট করে আপনি ইনকাম করতে পারেন এই স্কিম থেকে। সমস্ত কিছু হিসেব নিকেশ সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো, তাই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে পরবর্তী ভিডিওটি আপনার মিস না যায়। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলবো রেকারিং ডিপোজিট স্কিম কি। আরডি বা রেকারিং ডিপোজিট স্কিমে আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে জমা করতে হয় এবং এটি কতদিন পর্যন্ত জমা করতে হয়? 5 বছর পর্যন্ত। 5 বছর পর আপনি প্রিন্সিপাল ইন্টারেস্ট অর্থাৎ আপনার মূলধন সুদ সহ ফেরত দেওয়া হয়। এই স্কিমটি তাদের জন্য যারা অল্প অল্প করে টাকা বাঁচিয়ে বড় রিটার্ন পেতে চান। বর্তমান সুদের হার 2025। বর্তমান আরডি বা রেকারিং ডিপোজিট স্কিমে আপনি সুদ পাবেন 6.7%। এই সুদটি কোয়ার্টারলি কম্পাউন্ডিং হয়, অর্থাৎ প্রতি 3 মাসে আপনি সুদের উপর সুদ পাবেন। কারা কারা এখানে ইনভেস্ট করতে পারে, মানে কারা কারা এই স্কিমে বিনিয়োগ করতে পারে? যে কোনো ভারতীয় নাগরিক এই স্কিমে বিনিয়োগ করতে পারে। প্যারেন্টস নাবালকের পক্ষেও এই স্কিম বিনিয়োগ করতে পারে, মানে নাবালকেরা প্যারেন্টস মানে তার বাবা বা মায়ের সাথে যৌথভাবে অ্যাকাউন্ট খুলতে পারে। সিঙ্গেল বা জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যায়। অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় আধার কার্ড, প্যান কার্ড এবং একটি ফটো নিয়ে গেলেই আপনাকে পোস্ট অফিসের তরফ থেকে রেকারিং ডিপোজিট স্কিমে অ্যাকাউন্ট ওপেন করিয়ে দেবে। এবার আসছে বিনিয়োগের লিমিট। ন্যূনতম বিনিয়োগ 100 টাকা প্রতি মাসে, মানে সবচেয়ে কম। আপনি যদি বলে রেকারিং ডিপোজিট স্কিমে আমি অ্যাকাউন্ট খুলবো, তাহলে 100 টাকা থেকে প্রতি মাসে 100 টাকা জমা করে আপনি রেকারিং ডিপোজিট স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারেন। সর্বোচ্চ বিনিয়োগ কোনো লিমিট নেই, মানে আপনি যত খুশি বিনিয়োগ করতে পারেন এই রেকারিং ডিপোজিট স্কিমে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই স্কিমে কি এক্সটেন্ড করা হয়? তাহলে উত্তরটি হবে হ্যাঁ, আপনি এই স্কিমে 5 বছর পর আরো 5 বছরের জন্য এক্সটেন্ড করতে পারবেন। তবে শর্ত হলো এক্সটেন্ডের সময় আপনাকে পূর্বের মতো একই পরিমাণ টাকা জমা মাসে মাসে করতে হবে। মানে আপনি ধরুন 100 টাকা করে প্রতি মাসে ইনভেস্ট করবেন বলে আপনি অ্যাকাউন্ট ওপেন করেছেন এবং আপনি ভাবছেন আমি আরো 5 বছর বাড়াবো। 5 বছর বাড়াবেন ঠিকই, কিন্তু ওই 100 টাকা আপনাকে আরো 5 বছর দিয়ে যেতে হবে। এক্সটেনশনের সময় সুদের হার প্রযোজ্য হবে, মানে আপনি যেটা আগে সুদ পাচ্ছিলেন এক্সটেনশন করার পর সে একই সুদ পাবেন। আর এক্সটেনশন কিন্তু শুধুমাত্র একবারই করা যায়। এবার আসছি প্রিমেচিওর ক্লোজার। আরডি স্কিমে মেয়াদ 5 বছর, কিন্তু যদি কোনো কারণে আপনি 5 বছর আগে এটি বন্ধ করতে চান, তাহলে 3 বছর পর বন্ধ করতে পারবেন। 3 বছরের আগে কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না। তবে মনে রাখবেন, 5 বছরের আগে বন্ধ করলে আপনি 6.7% সুদ পাবেন না, বরং পোস্ট অফিস সেভিং অ্যাকাউন্টে সুদের হার 4% পাবেন। মানে আপনি যদি রেকারিং ডিপোজিট স্কিমে অ্যাকাউন্ট খোলেন, 5 বছর পর্যন্ত যদি আপনি অ্যাকাউন্টটি ক্লোজ না করান, তাহলে আপনি 6.7% সুদ পাবেন। আর 5 বছর আগে যদি আপনি ক্লোজ করিয়ে দেন, তাহলে আপনি 4% সুদ পাবেন। মানে আপনাকে ভেবে আসতে হবে যে আমি 6.7% সুদ নেব, মানে আপনাকে 5 বছরের জন্য টাকা রাখতে হবে। এবারে আসছি এই স্কিমের হিসেব। প্রথমে দেখুন প্রতি মাসে ইনভেস্ট, তারপর দেখুন মোট ইনভেস্টমেন্ট পেমেন্ট মানে 5 বছরে, তারপর আসছে মোট সুদ, তারপরে আছে মোট ম্যাচুরিটি অ্যামাউন্ট। প্রথমেই যদি আপনি 100 টাকা করে প্রতি মাসে জমা করেন 5 বছর ধরে, তাহলে আপনার মোট জমার পরিমাণটা হবে 6000 টাকা। আর আপনি পোস্ট অফিস থেকে সুদ পাবেন 1137 টাকা। আর 5 বছর পর আপনি ম্যাচুরিটি সমেত যে টাকাটা পাবেন সেটা হলো 7137 টাকা। আপনার এখানে 1137 টাকা লাভ বা ইনকাম হচ্ছে। এরপর যদি কেউ 500 টাকা করে প্রতি মাসে ইনভেস্ট করে যায় 5 বছর পর্যন্ত, তাহলে তার 30,000 টাকা ইনভেস্ট করা হচ্ছে। আর মোট সুদ পাবেন 5683 টাকা। আর ম্যাচুরিটির সময় মানে 5 বছর বাদ যে অ্যামাউন্টটা আপনাকে পোস্ট অফিস দেবে সেটা হলো 35,683 টাকা। আবার কেউ যদি 800 টাকা করে ইনভেস্ট করে, তাহলে মোট ইনভেস্টমেন্ট দাঁড়াচ্ছে 48,000 টাকা। মানে 5 বছরে মোট ইনভেস্টমেন্ট করছে সে 48,000 টাকা। আর মোট সুদ পাচ্ছে সে 9,993 টাকা। আর ম্যাচুরিটি শেষে সে ফেরত পাবেন 57,993 টাকা। মানে এখানে তার 9,993 টাকা সুদ পাবেন। এখানে একটু মিস্টেক হয়েছে,
যে 9,993 হবে, এখানে 993 হয়ে গেছে। এরপর কেউ যদি 1,000 টাকা করে ইনভেস্ট করে প্রতি মাসে, তাহলে সে 5 বছরে 60,000 টাকা ইনভেস্ট করে ফেলবে আর মোট সুদ পাবে 11,366 টাকা। আর 5 বছর বাদ যে পোস্ট অফিস থেকে সুদ সমেত টাকাটা পাবে সেটা হলো 71,366 টাকা। তারপরে যদি কেউ 1200 টাকা করে ইনভেস্ট করে, মানে 1,200 টাকা করে যদি প্রতি মাসে ইনভেস্ট করা হয় পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমে, তাহলে 72,000 টাকা তিনি ইনভেস্ট করে ফেলবেন আর মোট সুদ পাবেন 13,639 টাকা। আর ম্যাচুরিটির সময় মোট ফেরত পাবেন 85,639 টাকা। মানে এখানে তার 13,639 টাকা লাভ বা ইনকাম হবে 1200 টাকা করে ইনভেস্ট করে প্রতি মাসে। এরপর কেউ যদি 1500 টাকা করে ইনভেস্ট করে, মানে 1,500 টাকা করে যদি কেউ ইনভেস্ট করে প্রতি মাসে, তাহলে মানে 5 বছরে যে ইনভেস্ট করছে সেই অঙ্কটা হলো 90,000 টাকা। সে 90,000 টাকা জমিয়ে ফেলবে যদি 1500 টাকা করে প্রতি মাসে জমা করে। আর পোস্ট অফিসে সুদ দেবে 17,749 টাকা। আর ম্যাচুরিটি শেষে সে ফেরত পাবে 1,07,749 টাকা সে ফেরত পাবে পোস্ট অফিস থেকে। আবার কেউ যদি প্রতি মাসে 2,000 টাকা করে ইনভেস্ট করতে পারে পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট স্কিমে, তাহলে সে মোট ইনভেস্ট করবে 1,20,000 টাকা আর মোট সুদ পাবে 27,732 টাকা। আর ম্যাচুরিটির সময় সে ফেরত পাবে 1,47,732 টাকা। মানে তার এখানে 27,732 টাকা লাভ বা ইনকাম থাকবে। আবার কেউ যদি 3,000 টাকা প্রতি মাসে ইনভেস্ট করে, তাহলে মোট ইনভেস্টমেন্টটা দাঁড়াচ্ছে 1,80,000 টাকা আর মোট সুদ পাবে সে 49,497 টাকা। আর মোট ম্যাচুরিটি মানে 5 বছর শেষে যে টাকাটা পাবে সেটা হলো 2,29,497 টাকা। আবার 5,000 টাকা করে যদি ইনভেস্ট করে প্রতি মাসে, তাহলে মোট ইনভেস্টমেন্টটা দাঁড়াচ্ছে 3 লাখ টাকা। আর মোট সুদ পাবে পোস্ট অফিস থেকে 56,829 টাকা। আর ম্যাচুরিটির সময় মোট পাবে 3,56,829 টাকা। মানে কেউ যদি 5,000 টাকা করে প্রতি মাসে ইনভেস্ট করে পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট স্কিমে, তাহলে সে 5 বছরে ফেরত পাবে 3,56,829 টাকা। এখানে 56,829 টাকা তার লাভ বা ইনকাম হবে। তো বুঝতে পারলেন পোস্ট অফিসের ইনভেস্টমেন্ট করলে কত টাকা আপনি রিটার্ন পাবেন। এবার আসছি ট্যাক্স সেকশন, মানে এই স্কিমে কি ট্যাক্স লাগবে, লাগলেও কত টাকা লাগবে। এই স্কিমে আপনি যে সুদ পাবেন তা সম্পূর্ণ ট্যাক্স অ্যাভেলেবেল এবং কোনো ট্যাক্স ছাড় নেই, মানে আপনি এখান থেকে কোনো ট্যাক্স ছাড় পাবেন না। আর এর উল্টো স্কিম হলো মান্থলি ইনকাম স্কিম, সেখানে আপনাকে প্রতি মাসে মাসে ইনকাম দেবে আর এখানে আপনাকে প্রতি মাসে মাসে ইনভেস্ট করতে হচ্ছে। এই দুটো স্কিম নিয়ে আমি কম্বিনেশন বানিয়েছি, মানে মান্থলি ইনকাম স্কিম থেকে প্রতি মাসে মাসে যে আপনি ইন্টারেস্ট মানে সুদ পাবেন, সেই সুদের টাকাটা যদি রেকারিং ডিপোজিট স্কিমে ইনভেস্ট করা হয়, তাহলে একটা হিউজ পরিমাণ টাকা আপনার হাতে আসবে। এই নিয়ে আমি কিন্তু ভিডিও বানিয়েছি, দেখতে পারেন এই ভিডিওটা। তো প্রিয় দর্শক বিন্দু, আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। তো ভিডিওটি আপনাদেরকে জানানো হলো রেকারিং ডিপোজিট স্কিম সম্পর্কে তথ্য কিছু। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কারণ আমরা পোস্ট অফিসের বিভিন্ন স্কিম সম্পর্কে আলোচনা করে থাকি এই চ্যানেলে। তো দেখুন এই ভিডিওটা আপনারা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।